জিনিস যখন বেড়ে যাবে সমাজে, সেই সময় কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। কিয়ামত সাল্লাম সিংহের মধ্যে ফু দিবে, ফু দিয়ে একদম তসতস বানায় দিবে। এর আগে চারটা আলামত কি? চারটা আলামত হলো, এক নাম্বার, সমাজের মধ্যে জিনা বেড়ে যাবে। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে জিনা বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। জিনা ব্যভিচার মানে হলো আকাম, অর্থাৎ অবৈধ সম্পর্ক, মহিলাদের সাথে অবৈধ সম্পর্ক, পরকীয়া করবে, এইগুলি বেড়ে যাবে। এইগুলি বেড়ে গেলে আল্লাহ তাআলা সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে বেশি বেশি ভূমিকম্প দিতে থাকবে। দুই নাম্বার, আমার মালিক বলেন, ও দুনিয়ার মানুষ, দুই নাম্বার হলো সমাজের মধ্যে মদ, গাঁজা, ইয়াবা এগুলি রসগোল্লার মতো খাবে। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। মদ, গাঁজা, ইয়াবা এগুলি জায়েজ, এগুলি খাওয়া হালাল। আরো জোরে বলুন হালাল না হারাম? আমার নবী ডাকতে বলে, ও আমার উম্মতের দল, তোমরা যদি আমি নবীকে ভালোবাসো, আমি রাসূলকে যদি ভালোবাসো, যদি তোমরা মুখ দিয়া বলো এটা অন্তরের মধ্যে রাখবা, আমি রাসূল যেই জিনিসগুলি হারাম করে দিয়েছি সেগুলিকে হারাম জানবা, আমি রাসূল যেগুলি হালাল করে দিয়েছি সেগুলি হালাল জানবা, তাইলে আমি রাসূলের ইত্তেবা করা হবে। সুবহানাল্লাহ। আর যারা আমি রাসূলের আদর্শে আদর্শবান হবে, আমি রাসূলের পথ অনুসরণ করবে, আমি রাসূলের পথ মত অনুসরণ করে এই পথে চলার বলার থাকার চেষ্টা করবে, ওয়াজাবাত লাহু শাফাআতিহি, আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে যখন ইয়া নাফসি বলবে, ইয়া নাফসি, সকল মানুষ ইয়া নাফসি বলবে, সেই সময় আমি রাসূল স্পেশাল পাওয়ারে আমি ওই উম্মতকে জান্নাতে নিয়ে যাব। শুধু জান্নাতে নয়, জান্নাতে নিয়ে আমি রাসূল আমার সাথে জান্নাতুল ফেরদাউসে আমার পাশে তারে জায়গা দিয়ে দিব। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এগুলি খাবা না। এগুলি মালিক হারাম করে দিয়েছে, হারাম করে দিয়েছে। যারা মদ গাঁজা খায় মাতাল হয়, মাতাল হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়। এগুলি যারা খায় দেখবেন সংসারে শান্তি নাই। আছে নাই? আছে? কে বলছে? সংসারে তো শান্তি নাই, স্বীকার করছে। সংসারে শান্তি নাই, মাতাল হয়ে বউরে মারতে যায়, ছেলেরে মারতে যায়, তার সম্মানটা সমাজের মধ্যে একদম নিচু মানে চলে আসে। কারণ আমার রাসূল নিষেধ করেছেন, যে কাজটা আমার রাসূল নিষেধ করেছেন সেই কাজটা যদি আমরা করি, তার কি মান সম্মান থাকবে না? যাবে। ও বন্ধু, গভীর মনোযোগ। এই জন্য আমার রাসূল বলেন, তোমরা মদ, গাঁজা, ইয়াবা এগুলি সেবন করবে না। তোমাদের জন্য আমি শারাব জান্নাতে শারাব লাগাতে আমাদের ময়দানে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার মালিক আমাকে দিয়েছেন, আমার মালিক আমারে মালিক বানায় দিয়েছেন, আমি তোমাদের জন্য হাউজে কাউসার রেখে দিয়েছি। এই জন্য হাউজে কাউসার আমি রাসূলের জবান মোবারক থেকে তোমরা শুনে নাও, হাউজে কাউসার যদি খাইতে চাও, তাইলে দুনিয়ার যে নোংরা খাবারগুলি আছে এগুলি খাবা না। তাড়াতাড়ি করে দুনিয়ার ক্ষুদ্র জিন্দেগিটা ছাড়ি দাও, ক্ষুদ্র জিন্দেগিটা কাটায় তাড়াতাড়ি আমি রাসূলের সাক্ষাতে আয়। পাগল, আসতে পারলে দেখবে যে তোর জন্য আমার আল্লাহ সব কিছু রেডি করে আছে। তারপর 3 নাম্বার হলো নাচানাচি। নাচানাচি, লাফালাফি, অশ্লীল অঙ্গভঙ্গিতে নারী পুরুষ একসাথে অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচানাচি, আপনার এইগুলিও কিয়ামতের আলামত। এই জন্য আমার রাসূল বলেন, নাচানাচি করবে না, লাফালাফি করবে না। যেইগুলি করলে সমাজে বিশৃঙ্খলা হয়, এইগুলি থেকে তোমরা দূরে থাকবা, এইগুলি থেকে তোমরা দূরে থাকবা। তখন আমার রাসূল বলেন 4 নাম্বারটা হলো
ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, ফাহেসা কথাবার্তা। একটা মানুষ চলে গেছে, একটা মানুষ চলে গেছে, তার পেছনে তুমি তার বিরুদ্ধে গীবত গাইতেছো। তুমি খুব ভালো, তুমি খুব ভালো, সে খুব খারাপ, অনেক খারাপ, তুমি খুব ভালো, একদম খাঁটি মানুষ। আমার নবী বলেন, ওলি আল্লাহরা বলেছেন, তোমরা যখন একটা মানুষকে আঙ্গুল দিয়া দেখাবা সে ভালো না, সে খারাপ, এক আঙ্গুলটা দেখাইলা, তিনটা আঙ্গুল তোমার দিকে তাকাই আছে না নাই? আরো ধরুন আছে না নাই? এক আঙ্গুল দেখাইলা, তিন আঙ্গুল তোমার দিকে আছে, তুই এক আঙ্গুল দেখাই তারে খারাপ বললি, তিনটা আঙ্গুল তোরে বললো তুই খারাপ। এই জন্য কাউকে খারাপ বলার আগে আপনি নিজের শ্রদ্ধায় নেবেন, নিজের শ্রদ্ধায় নেবেন। আরেকজনকে বলবেন তার গায়ে গন্ধ, কিন্তু আপনার বগলের নিচে তো আপনার বেশি গন্ধ, এটা পরিষ্কার করেন আগে। এই জন্য আমার রাসূল বলেন, এই চারটা কাজ যদি সমাজের মধ্যে বেড়ে যায় তখন কিয়ামতের সন্নিকটে। এই জন্য আমার রাসূল বলেন, ওই সময় ইসরাঈল আলাইহিস সালাম বলবেন, ও দুনিয়ার মানুষ, সময় আমার হয়ে গেছে, ও দেওয়ার সময় হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এগুলি যখন বেশি বেশি বেড়ে যাবে, মা মেয়েকে চোখের মধ্যে রাখবে, মেয়ে মাকে মানবে না, ছেলে বাবাকে মানবে না, হালাল হারাম এগুলি দেখবে না, সুদ ঘুষের কথা বেড়ে যাবে, যত ধরনের আকামগুলি আছে আকামগুলি সমানের প্রচলন থাকবে, চাঁদাবাজি, মারামারি, কাটাকাটি এগুলি বেড়ে যাবে। এগুলির বিরুদ্ধে বলা যাবে না, বলতে গেলে আবার সমস্যা হবে। এই জন্য আমার রাসূল বলেন, ওই সময় আল্লাহ তাআলা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই সময় যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, সময় ইয়ার মধ্যে যে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, সংক্ষেপ তাফসীর, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, তখন এই জমিন যে আছে, জমিন, জমিনের ভিতরে যা কিছু আছে, সোনা রূপা ধন সম্পদ মানব দানব যা কিছু আছে, আমার আল্লাহ ওই সিংহায় ফু দেওয়ার কারণে সবগুলি মাটির নিচ থেকে উপরে চলে আসবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় মানুষ দেখবে বিশাল বড় পাহাড় পরিমাণ, স্বর্ণের পাহাড়, স্বর্ণের পাহাড়, রূপার পাহাড়। আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে ওই স্বর্ণগুলি কি মানুষ নেবে কিনা, ধরবে কিনা, বেচবে কিনা? দুনিয়ার মধ্যে তো একটা মানুষের কাছে একটু স্বর্ণ চুরি করে ডাকাতি করে নেওয়া যায়, ওই সময় নেবেনি। আমার রাসূল ডাক দিয়ে বলে, ও আমার উম্মতের দল, সাহাবীর দল, শুনে নাও, ওই সময় এই স্বর্ণগুলি মানুষ নেবে তো দূরের কথা, ফিরাও এদিকে তাকাবে না। হায় হায়, শুরু হয়ে যাবে ভূমিকম্প, অবস্থা সিরিয়াস, ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, সবচেয়ে কঠিন মুহূর্ত চলতে থাকবে।